বিষয়টা হচ্ছে আমাদের এই র্যালি বামিয়াডি যে রামনবমী উদযাপন সমিতি প্রতিবারের ন্যায় এবারও আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি। র্যালি পরিচালনার দায়িত্বে থাকে বামিয়াডি। এটা একদম রাজনৈতিক সংগঠন। সমস্ত সনাতনী বাড়ির যে লোকেরা তারা প্রত্যেকেই রামনবমীর যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করে এবং এই অংশগ্রহণকে অনুসরণ করে আগামী দিন আরও সমৃদ্ধ হবে এই শক্তিশালী সংগঠন। এই র্যালি আমরা এই বামিয়াটির থেকে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বদর হয়ে ওটা আমাদের পৃথিবীর মধ্যে দিয়ে আটলিয়া হয়ে আমাদের যে চৌমাথা বাণীপুর চৌমাথা হয়ে 2 নম্বর গেট হয়ে 1 নম্বর গেট হয়ে আবার পুনরায় বামিয়াটিতে আবার এখানে ফেরত আসবে মিছিল। এই র্যালিতে অন্তত কিছু না হলেও 50,000 লোকের সমাগম হয়। এই র্যালিতে মানে বহু অটো টোটো তারপরে 107 তারপরে বাইকের সমারোহ থাকে। এইখানে আপনারা দেখতে পাবেন যে হিন্দু জাগরণের যে বিষয় সেটা আপনি বামিয়াটির মিছিল দেখলে আপনি বুঝতে পারবেন। যারা র্যালিতে যাচ্ছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণের জলের ব্যবস্থা থাকছে। তারপরে ফিরে আসার পরে এখানে প্রসাদের ব্যবস্থা থাকছে। এখানে প্রত্যেকের বাইক তারপরে সঙ্গে সঙ্গে টোটো অটো ডিজে সমস্ত রকম এখানে ব্যবস্থা থাকছে মিছিলকে সংগঠিত করার জন্য। দীপঙ্কর চক্রবর্তী। এটা ভগবান পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে আমরা প্রতি বছর এই র্যালি করে থাকি। এটা আজকে আমাদের 10ম বর্ষে পড়েছে। এই র্যালি মূলত সনাতনী ভাই বোনদের জাগ্রত করার একটা র্যালি। এখানে এটা কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে হয় না, পুরোটাই অরাজনৈতিক। এবং এখানে আমরা সমস্ত সনাতনী ভাইদের এই র্যালিতে অংশগ্রহণ করতে আহ্বান করি। এই র্যালিটা পুরনো বাসারহাট থেকে যাত্রা শুরু করবে, পৃথিবী বদর হয়ে আটুলিয়ার মধ্য দিয়ে চৌমাথা বাণীপুর চৌমাথা হয়ে হাবড়া 2 নম্বর গেট হয়ে 1 নম্বর গেট হয়ে পুনরায় আবার এই বামিহাটিতেই ফিরে আসবে। কম বেশি 30,000-এর মতো লোক এখানে সামিল হবে এই শোভাযাত্রা। সনাতনীদের এক হওয়ার বার্তা দিচ্ছি। সে জায়গায় দাঁড়িয়ে বলবো, যদি হিন্দুরা আগামী দিনের চিন্তা না করে, যদি একত্রিত না হয়, তাহলে এই হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হবে। সেটা মাথায় রেখেই আমরা আমাদের হিন্দু জাগরণের বার্তা পৌঁছে দিচ্ছি। এবং